বাংলাদেশে প্রথম কোডিং ইন্টারভিউ চ্যাম্পিয়নশিপ ইন্টারভিউ কোয়েস্ট 1 আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন করলাম। যদিও বা অনেক ভুল করছি, অনেক কমিউনিকেশন গ্যাপ ছিল, কিন্তু আমরা এই সকল বিষয়ের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর ইনশাল্লাহ আমরা নেক্সট ইন্টারভিউ কোয়েস্টে এই সকল ব্যাপার খেয়াল রাখবো। আজকের ভিডিওতে আমাদের এই ফুল ইন্টারভিউ কোয়েস্টের স্টুডেন্টদের পারফরমেন্স কেমন ছিল, কি তারা ভুল করেছে এবং কি ইমপ্রুভমেন্ট করলে তারা জব ইন্টারভিউগুলোতে অনেক বেশি ভালো করবে, সেই সকল ব্যাপার নিয়ে আজকে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ। আমাদের এই ইন্টারভিউ কোয়েস্ট 1 এ রেজিস্ট্রেশন করেছিল 416 জন, যার মধ্যে আমরা 352 জনকে এমসিকিউ টেস্টের জন্য ইনভাইট করি। কিছু সিভি বাদ দিয়েছি যারা হচ্ছে অলরেডি ইনোসিস, স্যামসাং এর মতো কোম্পানিতে আছে। এখন তারা যদি এই কোয়েস্টটা দেয়, আসলে বিগিনাররা সুযোগই পাবে না, তারা প্রাইসই পাওয়ার কোনো চান্স নেই। এই জন্য আমরা ওনাদেরকে অ্যালাউ করি নাই, যাতে করে বিগিনাররা সুযোগ পায়। কিন্তু মোস্ট অফ দ্য সিভি রিজেক্টেড হয়েছে শুধুমাত্র তাদের ফরম্যাটিং এর কারণে। আমরা কিন্তু স্ট্রিক্টলি সিভি রিভিউ করিনি, আমরা জাস্ট এমনি সিভিগুলোকে রিভিউ করছি, যার মধ্যে 50-60টা জাস্ট ফরম্যাটিং এর কারণে রিজেক্টেড হয়ে গেছে। তাদের সিভি দেখে মনে হয়েছে যেন তারা কালি খেয়ে কাগজের ওপর বমি করে দিছে তাদের ইনফরমেশনগুলো। তাদের ইনফরমেশনগুলো সিভির মধ্যে হচ্ছে একে অপরের সাথে রেডি খেলতেছিল। কিছু ইনফরমেশন এখানে, কিছু ইনফরমেশন এখানে, কিছু ইনফরমেশনের ফন্ট একরকম, অন্য ইনফরমেশনের ফন্ট আরেক রকম, মানে একরকম জগা খিচুড়ি অবস্থা তাদের সিভিতে। আবার কিছু সিভি দেখে মনে হয়েছে যে তারা ভুলে জব ইন্টারভিউ সিভির পরিবর্তে বিয়ের বায়োডাটা দিয়ে দিছে আমাকে। সেখানে তাদের হাইট দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, সে কোন ধর্মের সেটা দেওয়া আছে, তার মা বাবার নাম দেওয়া আছে, অ্যান্ড স্পেশালি সে কি সিঙ্গেল নাকি মিঙ্গেল এটাও দেওয়া আছে। সো এই ছিল তাদের সিভির অবস্থা, যেটা আমরা রিভিউ করছি। তো তাদের সিভি দেখে আমার মাথায় একটা কথা আসছে যে বাংলাদেশের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আসলে হাই কোয়ালিটির। কারণ হচ্ছে গুগল মাইক্রোসফটের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সিভি নর্মালি 1 পেজের হয়, আর বাংলাদেশের ফ্রেশারদের সিভি হয় 4 থেকে 5 পেজের। সো এই গেল হচ্ছে আমাদের ইন্টারভিউ কোয়েস্টের সিভির অবস্থা। এবার আসি এমসিকিউ টেস্টে। এমসিকিউ টেস্টে আমরা 25টা এমসিকিউ দিছি, যেখানে আমরা কোডিং, ডিএসএ, কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এসকিউএল, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং সবগুলো থেকে কোয়েশ্চেন করছি। আমাদের এই কোয়েস্টের এমসিকিউ টেস্টে 113 জন 19 থেকে বেশি পাইছে, অর্থাৎ 19+ পাইছে 113 জন। কিন্তু এই টাইপ ইন্টারভিউ এমসিকিউ কোয়েশ্চেন যদি কোনো কোম্পানি করতো, তাহলে অ্যাটলিস্ট তোমাদের 20 সিকিউর করা লাগতো 25-এ। আর যদি কোয়েশ্চেন ইজি হয় তাহলে আরও বেশি সিকিউর করা লাগতো। আমাদের কোয়েশ্চেনগুলো কিন্তু তেমন টাফ হয় নাই। আমরা যে সিএসসি ফান্ডামেন্টাল, যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম, এগুলোর কোয়েশ্চেন আমরা বেসিক এবং স্ট্রেট ফরওয়ার্ড রাখছিলাম। হ্যাঁ, কোডিং, কমপ্লেক্সিটি অ্যানালাইসিস, ডিএস এগুলো আমরা একটু ঘুরেছি, বাট সিএসসি ফান্ডামেন্টাল বেসিক রাখছি। এরপরও স্টুডেন্টরা ভালো স্কোর তুলতে পারে নাই। আর যদি 20-র কথা বলি, তাহলে 71 স্টুডেন্টস খালি 20 তুলতে পারছে। আর এর বড় রিজন হলো আমরা কোডিং নিয়ে মাথা ঘামে, আমরা প্র্যাকটিস করি, কিন্তু সিএসসি ফান্ডামেন্টালস নিয়ে আমরা তেমন একটা নলেজ গ্যাদার করি না। ইভেন এই জিনিসটা আমরা আমাদের কোডিং রাউন্ডেও দেখছি, যেখানে আমরা টপ 20 স্টুডেন্টের ইন্টারভিউ নিছি, তাদের মধ্যেও দেখা গেছে যে তারা কোডিংয়ে অনেক ভালো, প্রবলেম সলভিংয়ে অনেক ভালো, কিন্তু সিএসসি ফান্ডামেন্টালস নলেজে তাদের ঘাটতি আছে। এমসিকিউ টেস্টের টপ 113 জনকে নিয়ে আমরা অ্যারেঞ্জ করি আমাদের কোডিং স্ক্রিনিং টেস্ট। এটা একটা হ্যাকার র্যাঙ্কের কন্টেস্ট ছিল, যেখানে আমরা 3টা প্রবলেম দিই। একটা ছিল স্ট্রেট ফরওয়ার্ড গিভওয়ে প্রবলেম, একটা ছিল বিএফএস এর একটা স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম, আর একটা একটু টাফ অ্যাডহক প্রবলেম ছিল। এখন স্ট্রেট ফরওয়ার্ড গিভওয়েটা সবাই পারছে, কিন্তু আনএক্সপেক্টেডলি বিএফএস এর যে স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম দিছি, এটা মাত্র 74 স্টুডেন্ট সলভ করতে পারছে, যেটার সলভ আরও বেশি হওয়া উচিত ছিল। আমরা যদি বিএফএস এর স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেমই সলভ করতে না পারি, এখন ইন্টারভিউতে তো আমাদেরকে বিএফএস এর মিড লেভেল প্রবলেম দিবে, তখন আমরা কিভাবে সলভ করব? এর থেকে বোঝা যায় যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিএসএ নিয়ে নলেজ গ্যাদার করলেও ডিএসএ রিলেটেড প্রবলেম তেমন একটা সলভ করে না, যার কারণে তাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম দিলেও তারা সলভ করতে পারে না, বা কিভাবে অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করবে এটা ধরতে পারে না। কোডিং স্ক্রিনিং টেস্টের টপ 20 ক্যান্ডিডেটদেরকে নিয়ে গেছি আমরা লাইভ কোডিং রাউন্ডে। এখানে বাংলাদেশের টপ কোম্পানি লাইক ইনোসিস, স্যামসাং, ব্রেন স্টেশন, সেলিস, পাঠাওয়ের মতো কোম্পানি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এসে তাদের লাইভ কোডিং ইন্টারভিউ নিছে। যেহেতু তারা কন্টেস্টের টপ 20, সো বলাই যায় যে তারা কোডিং প্রবলেম খুব ভালোভাবেই সলভ করছে। কিন্তু ঝামেলা আসছে আরেক জায়গায়। যখন ইন্টারভিউয়াররা তাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এসকিউএল, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডিজাইন প্রিন্সিপলস নিয়ে কোয়েশ্চেন করছে, তখনই তারা আটকানো শুরু করছে। যখনই এই টপিকগুলো ইনডেপথে যাওয়া শুরু হয়েছে, তখনই তারা নার্ভাস হওয়া শুরু করছে। আবার কিছু ক্যান্ডিডেট কন্টেস্টে ভালো করলো, লাইভ কোডিং রাউন্ডে বসেই নার্ভাস হয়ে গেছে।
তারা আর যা চিন্তা করতেছে সেটা ইন্টারভিউয়ারের সাথে ডিসকাস করতে পারতেছে না। আবার কিছু ক্যান্ডিডেট করছে গিয়ে যে প্রবলেম নিছে ইন্টারভিউয়ার থেকে, এরপরে গিয়ে এক কোনায় গিয়ে সে সলভ করছে, মোস্ট অপটিমাইজড বা ফাস্টেস্ট সলিউশন বের করছে এবং ইন্টারভিউয়ারকে দেখাইছে। এভাবে সে পুরো ইন্টারভিউর টাইমটা খেয়ে ফেলছে। এখন একটা কোডিং ইন্টারভিউতে ক্যান্ডিডেট এভাবে পারফর্ম করে না। তোমাকে যখন একটা কোডিং ইন্টারভিউতে কোডিং প্রবলেম দেওয়া হয়, তুমি ফার্স্টে স্টার্ট করবা ব্রুট ফোর্স সলিউশন দিয়ে। তুমি তোমার ব্রুট ফোর্স সলিউশনটা ডিসকাস করবে এবং তুমি যা সলিউশন অ্যাপ্রোচ করতেছো, যা তোমার মাথায় আসতেছে তা মুখেও থাকতে হবে। ইন্টারভিউয়ের সাথে ডিসকাস করে করে তোমার থেকে অ্যাপ্রোচ করতে হবে। তারপর সে যদি বলে যে আরেকটু অপটিমাইজ করো, তখন তুমি আরেকটু অপটিমাইজ করবা। আবার যদি সে বলে যে একটা স্পেসিফিক অ্যালগোরিদম, লাইক সে যদি বলে যে এখানে বিএফএস অ্যাপ্লাই করে অপটিমাইজ করতে পারবো কিনা, তখন তুমি বিএফএস অ্যাপ্লাই করার ট্রাই করবা। এভাবে ইন্টারভিউয়ের সাথে কথা বলে বলে আমাদের কোডিং প্রবলেমগুলো সলভ করতে হবে। এখানে একটা কোডিং রাউন্ডে ইন্টারভিউয়ার সবসময় শুধু তোমার কোডিং স্কিল বা প্রবলেম সলভিং স্কিল দেখে না, সাথে দেখে তোমার টেকনিক্যাল কমিউনিকেশন স্কিল কেমন। সো আমি যদি ইন্টারভিউয়ের সাথে কমিউনিকেটই করতে না পারি, তাহলে কিন্তু সে আমার মধ্যে বেস্ট কি আছে সেটা বের করতে পারবে না। আবার আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে আমাদের সিএসি ফান্ডামেন্টালস নলেজ নিয়ে প্রচুর ঘাটতি আছে। এই জিনিসটা আমরা টপ লেভেল কম্পিটিটিভ প্রোগ্রামারদের মধ্যেও দেখতেছি যে আমাদের যে সিলেক্টেড ক্যান্ডিডেটরা আছে টপ 20, তারাও কি করছে যে সিএসি ফান্ডামেন্টালস টপিকগুলোতে আটকাচ্ছিল। সো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এসকিউএল, ডিজাইন প্রিন্সিপালস, এই সকল ব্যাপার নিয়ে ভালোভাবে ঘাটাঘাটি করতে হবে। তাহলে এই ইস্যুগুলো কিভাবে সলভ করা যায়? আমি এখন তোমাদেরকে একটা প্ল্যান দিব, যার ভিত্তিতে আমি আমার জব ইন্টারভিউ কোর্সের ফুল কোর্স প্ল্যান দাঁড় করাইছি। ফার্স্ট হলো একটা ভালো সিভি রেডি করা। ভালো কোম্পানিতে জব ইন্টারভিউ কল পেতে তোমার অবশ্যই একটা ভালো সিভি দরকার। তুমি ইয়েলো কোডার হও অথবা ওয়ার্ড ফাইনালিস্ট হও, তোমার ইনফরমেশনগুলো যদি তুমি সুন্দর করে গোছায় তুলতে না পারো, তাহলে তুমি ইন্টারভিউ কল পাবা না। তাই সিভি ফরম্যাটিং খুব বেশি ম্যাটার করে, স্পেশালি সিভি এক পেজে রাখা এবং তোমার সব হাইলাইটেড ইনফরমেশনগুলো সুন্দর করে হাইলাইট করতে পারা। এই সিভি নিয়ে খালি আমাদের কোর্সে একটা বিশাল স্পেশাল ফিচারই আছে, সিভি রিভিউর। আমরা আমাদের স্টুডেন্টদের সিভিগুলো কন্টিনিউয়াসলি রিভিউ করতে থাকবো, যাতে কোর্স শেষে তারা একটা সুন্দর সিভি রেডি করতে পারে। আর এই কাজটাই তোমার থেকে করতে হবে। তুমি সিভি রেডি করবা ফার্স্টে, দেন বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে, বিভিন্ন বড় বড় কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে তুমি তোমার সিভি দিবা এবং তাদের দ্বারা সিভি রিভিউ করাবা। যা রিভিউ দিবে ফিক্স করবা, আবার সিভি রিভিউ করাবা, আবার ফিক্স করবা। এভাবে করে করে সিভিটা আপগ্রেড করতে থাকবা। এভাবে করেই তুমি ফাইনালি একটা সুন্দর সিভি রেডি করতে পারবে ইনশাল্লাহ। এমসিকিউ টেস্টের প্রিপারেশন। আমাদের যে বেসিক ডিএসএ এবং সিএসি ফান্ডামেন্টালস টপিকস আছে, সেগুলোর নলেজ গ্যাদার করতে হবে এবং সেগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তোমরা চাইলে আমাদের কোর্স আউটলাইনের যে ডিএসএ এবং সিএসি ফান্ডামেন্টালস টপিকগুলো দেওয়া আছে, সেগুলো থেকে তোমরা নলেজ গ্যাদার করো এবং সেগুলোর এমসিকিউগুলো গুগল করে শিখে নাও। আর এই এমসিকিউ প্র্যাকটিস করাটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের কোর্সে স্টুডেন্টদেরকে রেগুলার টপিক শেখানোর পর এমসিকিউ টেস্ট নিব, যাতে করে তারা ইন্টারভিউতে এমসিকিউ টেস্টগুলো খুব ইজিলি পাস করে নেক্সট রাউন্ডে যেতে পারে ইনশাল্লাহ। ডিএসএ নলেজ অর্জন করা এবং প্রবলেম সলভিং প্র্যাকটিস করা। আমাদের কোডিং স্ক্রিনিং টেস্টে বা লাইভ কোডিং রাউন্ডে প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের প্রবলেম সলভিং ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। এক্ষেত্রে আন্দাজে প্র্যাকটিস করলে হবে না, আমাদেরকে প্রপার ইন্টারভিউ প্যাটার্ন ফলো করে প্র্যাকটিস করে যেতে হবে। আর এই প্যাটার্নগুলো তোমরা চাইলে গুগল করেও পেতে পারো। আমরা আমাদের রেস্টুরেন্টদের জন্য 400টা লিড কোড প্রবলেম কালেক্ট করছি, যেগুলো সব ধরনের ইন্টারভিউ প্যাটার্ন ফলো করে এবং ইন্টারভিউতে কিভাবে ডিসকাস করতে হয় ওভাবে করে আমরা তাদেরকে ভিডিও সলিউশনগুলো দিব, যাতে করে এই ভিডিওগুলো দেখতে দেখতে তারা শিখে যায় যে কিভাবে ইন্টারভিউতে ওই প্রবলেমগুলোকে অ্যাপ্রোচ করতে হবে। কমিউনিকেশন স্কিল অর্জন করা। তুমি যত ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার হও, যত ভালো প্রবলেম সলভার হও, তোমার মধ্যে যদি কমিউনিকেশন স্কিল না থাকে, তাহলে তুমি তোমার মধ্যে কি আছে সেটা এক্সপ্রেস করতে পারবে না। তোমাকে তো কোডিং রাউন্ডে একটা কোডিং প্রবলেম দেওয়া হলো, তুমি সেটাকে নিয়ে এক কোনায় চলে গেলা, 20-30 মিনিট পর এসে বললো ইন্টারভিউয়ারকে, ধরেন এটা হচ্ছে সলিউশন। বা তোমাকে প্রবলেম দেওয়া হলো, তুমি সলভ করতেছো, তুমি কি চিন্তা করতেছো সেটা তুমি ডিসকাস করতে পারতেছো না। এই সকল ইস্যু যদি হয়, তাহলে ইন্টারভিউ তোমার অবশ্যই খারাপ হবে এবং ইন্টারভিউয়ার কোনোভাবে বের করে আনতে পারবে না তোমার মধ্যে কি স্কিল আছে। তাই ইন্টারভিউতে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। আর এটা প্র্যাকটিস করার সবচেয়ে বেস্ট ওয়ে হলো তোমার ফ্রেন্ডদের সাথে মক ইন্টারভিউ দেওয়া। সেম ফিচার আমরা আমাদের জব ইন্টারভিউ কোর্সে ইমপ্লিমেন্ট করতেছি, যেখানে আমরা স্টুডেন্টদেরকে আমাদের গাইডেন্সের আন্ডারে একে অপরের সামনে বসাই দিব এবং তারা একে অপরের ইন্টারভিউ নিবে। এক্ষেত্রে হবে গিয়ে, ধরো তুমি ইন্টারভিউ দিচ্ছ, তাহলে হবে তুমি কিভাবে ইন্টারভিউতে কথা বলতে হয়, তুমি ইন্টারভিউর এক্সপিরিয়েন্স অর্জন করতেছো এবং ইন্টারভিউ দিচ্ছ এবং তোমার কমিউনিকেশন স্কিল বাড়তেছে। কিন্তু যখন তুমি ইন্টারভিউ নিবা, তখন একজন ইন্টারভিউয়ার কিভাবে চিন্তা করে সেই স্কিলটাও তোমার মধ্যে চলে আসবে। তাই তোমাদের যদি কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে হয়, তাহলে বেশি বেশি মক ইন্টারভিউ দাও।
আমি যে ওয়েগুলো ডিসকাস করেছি এগুলো যদি তুমি প্রপারলি ফলো করতে পারো তাহলে ইন্টারভিউতে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবে। আর যদি এই সকল ওয়েতে একা একা আগাইতে না পারো তুমি চাইলে আমাদের জব ইন্টারভিউ কোর্সটার সাথে যুক্ত হতে পারো এবং সেখানে যুক্ত হয়ে এই সকল ব্যাপারগুলো অ্যাচিভ করতে পারবে ইনশাল্লাহ। আজকের মতো এখানে শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।